বিশ্বনবীর মোবারক দেহটাকে রক্তাক্ত করেছে। আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে। তায়েফের মাটি সাক্ষী, তায়েফের পাথর সাক্ষী, 3টা জায়গায় বিশ্বনবী বেহুশ হয়েছে। কেঁদে কেঁদে বিশ্বনবী হয়রান। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সান্ত্বনা দেন, নবী কাঁদবেন না। হামলাতুল জিবাল, পাহাড় রক্ষী ফেরেশতারা এসে বলে, নবী আপনি শুধু অর্ডার করেন, এই যে পাহাড়ের গিরিপথ, এই 2টা গিরিপথ, এই 2টা পাহাড় এমন ভাবে 2 দিক থেকে চাপা দেব গো নবী, তায়েফের সবগুলো ছেলের মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দেব। বিষ্ণু বললেন, না, আমি ক্ষমা করে দিলাম, আমি ক্ষমা করে দিলাম। আমার গায়ের উপরে যারা অত্যাচার করে এর কোনোটার প্রতিশোধ আমি নেই না। আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে আঘাত করা হয়েছে, তার গায়ে শারীরিক কষ্ট, এটার শাস্তি বিশ্বনবী দিতেন না, কখনোই দিতেন না, ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে বিশ্বনবী মক্কা থেকে তায়েফে দাওয়াত দিতে গেলেন। কোথায়? হজ উমরা যারা করেছেন 70 থেকে 75 80 কিলো দূরে পাহাড়ি পথ বেয়ে বেয়ে উঠতে হয়, 6-7 হাজার ফিট উপরে, পাহাড়ের উপরে এই তায়েফের শহর, তায়েফ সিটি। ঠান্ডা, ওইখানে গেলে মনেই হবে না এটা সৌদি আরব। এখানে জ্যাকেট লাগে। কি লাগে? জ্যাকেট। বিশ্বনবী কষ্ট করে 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তায়েফের ছেলেদেরকে দাওয়াত দিতে গেলেন। কিন্তু বিশ্বনবীর দাওয়াতি এই ডাকে, এই আহ্বানে তারা সাড়া দেয় নাই। বিশ্বনবীর এই দাওয়াতকে তারা রিজেক্ট করেছে, বিশ্বনবীকে পাথর মেরেছে, বিশ্বনবীর মোবারক দেহটাকে রক্তাক্ত করেছে। আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে। তায়েফের মাটি সাক্ষী, তায়েফের পাথর সাক্ষী, 3টা জায়গায় বিশ্বনবী বেহুশ হয়েছে। এখনো ওখানে গেলে স্থানীয় লোকরা বলে, বংশ পরম্পরায় ওরা জেনে এসেছিল যে এই জায়গাগুলোতে বিশ্বনবীকে আঘাত করা হয়েছে। এখনো লোকজন দেখায়, এখানে পড়েছিল বিশ্বনবী, ওখানে পড়েছিল, ওখানে পড়েছিল, ওই খেজুর বাগানে বিশ্বনবী লুকিয়েছিল, আজও ওখানে খেজুর বাগানই করে রাখছে ওরা। আল্লাহু আকবার পড়েন। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কি না? পাথর মেরে বিশ্বনবীকে রক্তাক্ত করা হলো। বিশ্বনবী রক্তাক্ত। বিশ্বনবীর সাহাবা সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর গা থেকে রক্তগুলো ঝেড়ে ফেলে দেয়। বিশ্বনবীর গায়ের মধ্যে পানি দিয়ে হাত পাগুলো ধুইয়ে দেয়। বিশ্বনবী কাঁদে, আহা কাঁদে। রহমতের নবী কাঁদে, আরেকজনের জন্য কাঁদে, নিজের কোনো লাভ নাই। মায়ের খাইছে, ওরা যেন বাঁচে জাহান্নামের আগুন থেকে। সুবহানাল্লাহ কইবেন না? ওদেরকে বাঁচাইতে আসছিল জাহান্নামের মায়ের থেকে, জাহান্নামের শাস্তি থেকে। ওদেরকে বাঁচানোর জন্য নবী মায়ের খেয়েছে। চিল্লায় এখন ঠিক কিনা? কেঁদে কেঁদে বিশ্বনবী হয়রান। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সান্ত্বনা দেন, নবী কাঁদবেন না। হামলাতুল জিবাল, পাহাড় রক্ষী ফেরেশতারা এসে বলে, নবী আপনি শুধু অর্ডার করেন, এই যে পাহাড়ের গিরিপথ, এই 2টা গিরিপথ, এই 2টা পাহাড় এমন ভাবে 2 দিক থেকে চাপা দেব গো নবী, তায়েফের সবগুলো ছেলের মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দেব। বিষ্ণু বললেন, না, আমি ক্ষমা করে দিলাম, আমি ক্ষমা করে দিলাম। আমার গায়ের উপরে যারা অত্যাচার করে এর কোনোটার প্রতিশোধ আমি নেই না। আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে আঘাত করা হয়েছে, তার গায়ে শারীরিক কষ্ট, এটার শাস্তি বিশ্বনবী দিতেন না, কখনোই দিতেন না, ক্ষমা করে দিতেন। কিন্তু ইসলামকে মারাত্মক ভাবে যদি ইসলামের বিরুদ্ধাচরণ কেউ যদি করত, শুধু তাদের উপর বিশ্বনবী তলোয়ার চালাতেন। চিৎকার করে বলতে হবে ঠিক কিনা? বিশ্বনবী কাঁদলেন। কে দেখে বিশ্বনবীর কান্না, নিজের জন্য কাঁদে না, ওদের জন্য কাঁদে। আর বললেন, না ফেরেশতারা, ওদেরকে তোমরা মেরে ফেলো না,
হয়তো ওরা কালিমা পড়ে নাই, ওদের ভবিষ্যৎ প্রজন্মদের মধ্য থেকে কেউ না কেউ কালিমার বাণী পড়বে। তাই হয়েছে। তায়েফে গেলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। মসজিদ তায়েফের পরিবেশ। বিশ্বনবী কেঁদে কেঁদে হায়রান। আল্লাহ রসের উপর থেকে টের পাচ্ছে বিশ্বনবীর মনটা ভালো না। এত আশা নিয়ে ভরসা নিয়ে কোথাও জায়গা না পেয়ে তায়েফের এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের ছেলেগুলো আমার দাওয়াত গ্রহণ করলো না। বিশ্বনবীর মনটা বড্ড খারাপ। বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন। পাশ দিয়ে একদল জিন বিশ্বনবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল। একদল জিন জাতি চলে যাচ্ছে, আর বিশ্বনবীর তেলাওয়াত শুনে তারা থমকে দাঁড়ায়। কিরে, এত সুন্দর কোরআন, এরকম তো শুনি নাই। ইনি কে? খোঁজখবর নিয়ে দেখলেন ইনি বিশ্বনবী। সুবহানাল্লাহ পড়েন। তারপরে এরা ছুটে গেল এলাকায় যে এরা ঘোষণা দেয়া শুরু করলো, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। নিশ্চয় আমরা আজীব চমৎকার কোরআন তেলাওয়াত শুনে এসেছি। এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নয়, এই আয়াত দুনিয়ার মানুষের বানানো আয়াত নয়। এই আয়াতগুলো পাঠিয়েছে কে? আল্লাহ। এই আয়াতগুলো ইয়াহদি ইলার রুশদি, হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায়। তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি, আমান্না বিহি, এই তেলাওয়াত শুনে, কোরআন শুনে, বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। বিশ্বনবী তখনও জানে না জিনেরা যে মুসলমান হয়েছে। বিশ্বনবী নামাজ পড়ে যখন বসলেন, সাইয়েদনা জিব্রাইল মারফত আল্লাহ বিশ্বনবীরে জানায়, ও নবী হতাশ হন কেন? হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? ও নবী হতাশ হন কেন? দাওয়াত দিতে এসেছিলেন তায়েফের যুবকদেরকে। তায়েফের যুবকরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে? তার বিপরীতে অদৃশ্য জগতের একটা প্রাণী, জিন জাতি, তারা আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গো নবী। বিশ্বনবীরে শোনায় দিলেন, ফাতারদা, বিশ্বনবী আবার খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। যেখানে বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর ভালো করার থেরাপি আল্লাহর জানা আছে না নাই? সুবহানাল্লাহ পড়ে। যেখানেই বিশ্বনবীর মন খারাপ, সেখানে বিশ্বনবীর মন ভালো করে দেয় কে? এরপরে বিশ্বনবীর কলিজার টুকরা খাদিজাতুল কুবরা তাহেরা ইন্তেকাল করলেন। বিশ্বনবীর মনটা, হৃদয়টা আবার ভেঙে খান খান হয়ে যায়। খাদিজাতুল কুবরা তাহেরা ছিল বিশ্বনবীর প্রথম স্ত্রী। নিজের যত সম্পদ ছিল সব বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে, সব ঢেলে দিয়েছে বিশ্বনবীর জন্য। উনিও স্ত্রী, আমাদের স্ত্রীগুলাও স্ত্রী। পার্থক্য আছে না নাই? আহা, নিজের যা ছিল সব দিয়ে দিল স্বামীরে। বিশ্বনবী বলতেন, রুজিকতু হুব্বাহা। খাদিজাতুল কুবরার ভালোবাসা সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রিজিক হিসেবে দিয়েছে। দোয়া করলে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ কিয়ামতের কঠিন দিন, যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের নেতা কর্মীরে চিনবে না, কর্মী দলের নেতারে চিনবে না, ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই। একটা মহিলাকে রব্বুল আলামিন আরশের উপর থেকে সালাম জানিয়েছেন, মহিলাটার নাম হলো খাদিজা। ইসলামের সর্বপ্রথম কালিমা পড়ে যেই নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা তাহেরা। এই খাদিজাতুল কুবরা তাহেরা ইন্তেকাল করলেন। বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়, হৃদয়টা ভেঙে যায়। এরপর চাচা আবু তালেব তিনিও ইন্তেকাল করলেন। বিশ্বনবীর হৃদয়টা, মনটা বিষণ্ণ হয়ে যায়, চিন্তায় পেরেশান হয়ে যায়। ডানে বায়ে তাকিয়ে দেখে বিশ্বনবীর সাহায্য করার কেউ নাই, সব দিকে খালি শত্রু, সব দিকে বিশ্বনবীর দুশ্মন। কলিজার টুকরা স্ত্রী বাসায় নাই, শেল্টার দেওয়ার মতো চাচাও নাই। বিশ্বনবীর মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ নাই। বিশ্বনবী আবার হতাশ হয়ে পড়লেন। কিন্তু বিশ্বনবী যদি হতাশ হয়, ওনার মন ভালো করার একজন আছে। তিনি কে? আল্লাহ বললেন, জিব্রাইল যাও, আমার নবীর মন খারাপ, স্ত্রীর বিয়োগে বিশ্বনবী বিষণ্ণ, চাচা চলে গেল, বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়। বিশ্বনবীরে বলো দুনিয়ায় থাকার দরকার নাই, ডেকে আমার আরশে নিয়ে আসো, আমার সাথে কথা বললে বিশ্বনবীর মন ভালো হয়ে যাবে। আমার সাথে কথা বললে নবীর মন ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কি নবী, উনারে ভালো করা, মন ভালো করে দেয় আল্লাহর কাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা।
এখানে বলা হলো ইসরার কথা, আর মেরাজ সাব্যস্ত হয়েছে হাদিস দ্বারা। জোরে কোন ঠিক কিনা? মেরাজ নিয়ে গেলেন, ঊর্ধ্ব জগতের ভ্রমণে নিয়ে গেলেন। জিব্রাইল ডেকে বললেন, ও জিব্রাইল, আমি জানি বিশ্বনবীর মন খারাপ, স্ত্রী নাই, চাচা নাই, তুমি বিশ্বনবীর নিয়ে আসো তো, আমার দরবারে নিয়ে আসো, আমার সাথে কিছু সময় কাটাবে, আমার সাথে কথা বলবে, মন ভালো হয়ে যাবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, এমন এমন জিনিস আপনার আমি দেব, এগুলো দিয়ে আমি আপনার মনটারে ভালো করে ফেলবো। চিল্লায় কোন সুবহানাল্লাহ। মেরাজ থেকে ফেরার পরে অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল, কিন্তু অত্যাচারে মুমিন কখনো কাবু হয় না। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবীরে বলা হলো, ক্ষমতার চেয়ার দেব, সুন্দরী নারী দেব, সম্পদের পাহাড় বানিয়ে দেব, শুধু কালেমার দাওয়াত বন্ধ করে দাও। বিশ্বনবী বললেন, তোমাদের 3 দফা, আমার শুধু 1 দফা। বিশ্বনবীর কয় দফা? বিশ্বনবী বললেন, লা ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি। আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও, চন্দ্রটা যদি বাঁ হাতে দাও, যে কালিমার দাওয়াত দিতে আমি শুরু করেছি, এই দাওয়াতের রাস্তা থেকে কেউ আমার পিছনে সরাতে পারবে না, কেউ পারবে না। এই পথে আমি নেমেছি, এই পথের শেষ আমি দেখে ছাড়ব। বিশ্বনবীর প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। মানব রচিত যত মতবাদ আর যত কথা আছে, যত ডক্ট্রিন আছে, সবকিছুর কবর রচনা করে কালিমার বিজয় আর কালিমার পতাকাকে পতপত করে উড়িয়ে দেওয়া। চিল্লা এখন ঠিক কিনা? মেরাজ থেকে আসার পরে অত্যাচার আরো বেড়ে গেল, মক্কায় থাকার সুযোগ নাই, কোথাও কেউ বিশ্বনবীর আশ্রয় দেয় না, যেখানেই যায় বিশ্বনবীরে তাড়িয়ে দেয়। আবার বিশ্বনবীর মন খারাপ। আল্লাহ বলে, নবী চিন্তা করবেন না, মদিনাতে আপনার জন্য চমৎকার রাষ্ট্র আমি রেখে দিয়েছি, আপনি হিজরত করে চলে আসেন। বিশ্বনবী হিজরত করলেন, মদিনায় যে আবার মনটা প্রশান্ত হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে। তার মানে যেই জায়গায় বিশ্বনবীর ব্লকেজ, রাস্তা আটকে যায়, নতুন রাস্তা খুলে দেয় কে? আল্লাহ। এজন্য মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না। মুমিন বিপদে পড়লে কৌশলী হয়, মুমিন স্ট্র্যাটেজি পাল্টায়, কৌশল পাল্টায়। রাস্তা একটা বন্ধ হলে আরো 10টা খুলে যায়। চিল্লা এখন ঠিক কিনা? এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হলে আরো 10 জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায়। কোন ঠিক কিনা? ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে, আরো 10 জায়গায় ইসলামের আওয়াজ গর্জে উঠবে। ইসলামের আওয়াজ, ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়া, স্তব্ধ করে দেওয়া অসম্ভব। চিৎকার করে বলেন ঠিক কিনা? ওরা ইসলামকে মাটির ভেতরে পুঁতে ফেলতে চায়, কিন্তু এটা চারা গাছের মতো, পুঁতে ফেললে গাছ হয়ে উপরে ওঠে, গাছ হয়ে উপরে ওঠে, এটা থামিয়ে দেওয়া যায় না। যারা এটার পিছু লাগে, যারা এটার ক্ষতি করতে চায়, ওদের ক্ষতি আল্লাহ করে। চিল্লায় বলেন ঠিক কিনা? ফাজআল কাইদাহু ফি নাহরি। আল্লাহুম্মা মান আরাদা বিল ইসলামি ওয়াল মুসলিমিনা খায়রান ফাওয়াফিকহু কুল্লা খায়র। চিল্লায় পড়েন আমিন। আমিন। আল্লাহুম্মা মান আরাদা বিল ইসলামি ওয়াল মুসলিমিনা সুআন ফাজআল কাইদাহু ফি নাহরি ওয়াজআল তাদবীরাহু তাদমীরা। ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, ওদের ষড়যন্ত্র ওদের ঘাড়ের উপর আপনি চাপিয়ে দেন। ওরা মুমিনদেরকে ফালানোর জন্য যে গর্ত করে, ওই গর্তের ভেতরে আপনি ওদেরকে ডুবিয়ে দেন। এটাই ইসলামের বৈশিষ্ট্য। ইসলামের পিছু লাগলে ও ইসলামের কিছু করতে পারে না, ও নিজের কপাল পুড়ে ফেলে। ইসলামের বিজয়কে কিয়ামত পর্যন্ত জারি রাখবে কে? আল্লাহ। ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে না। চিল্লায় বলেন পারে? একটা রাস্তা বন্ধ, 10টা খুলে যায়। আলহামদুলিল্লাহ পড়েন। মক্কায় জায়গা নাই, মদিনায় চলে গেলেন। মদিনার লোকেরা গাইতে শুরু করলো, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا পড়েন আল্লাহু আকবার। মদিনার লোকেরা কোন পথ দিয়ে বিশ্বনবী আসতে পারে? প্রতিদিন মদিনার নারীরা, পুরুষরা, ছোট্ট বাচ্চারা, আবাল বৃদ্ধ বনিতা দফ নিয়ে ওই রাস্তার চিপায়, ওই রাস্তার চারপাশে দাঁড়িয়ে থাকতো, যে এই রাস্তা দিয়ে বিশ্বনবী আবু বকরকে নিয়ে ছুটে আসবে। তার মানে মক্কার এক রাস্তা বন্ধ করে দিয়ে বিশ্বনবীর জন্য হাজার রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করেছে কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
ও নবী, অচিরে এমন এমন সুযোগ আপনার আমি করে দেব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। মদিনায় আসলেন, আসার পরেই আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করে দিলেন। এতদিন বিশ্বনবী কাবার দিকে নামাজ পড়তেন, এখন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ার জন্য অর্ডার করলেন। বিশ্বনবী কি আর করবেন, অর্ডারটা কার? আল্লাহ। নামাজ শুরু করলেন। ইহুদিরাও যেদিকে নামাজ পড়ে বিশ্বনবী ওইদিকেই নামাজ পড়ে। বাইতুল মুকাদ্দাস 1 মাস 2 মাস 3 মাস যেতে যেতে 16 মাস কিংবা 17 মাস, কিন্তু বিশ্বনবীর এটা ভালো লাগে না। বিশ্বনবীর মনে চায় আমার বংশের গোড়া, আমার আদি পিতা ইসমাঈল আর ইব্রাহিম আলাইহিস সালাম যেই কাবার দিকে হয়ে সালাত করতো, ওই কাবার দিকে হয়ে যদি আমিও পড়তে পারতাম। এই দৃশ্যটা আরশের উপর থেকে দেখে কে? আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ বলেন, নবী আমি দেখি প্রতিদিন নামাজের পরে আপনি মাথাটারে আকাশের দিকে উপরের দিকে করেন, আর মনে মনে ভাবেন এই বুঝি আল্লাহ জিব্রাইলের মারফত আমারে জানিয়ে দিবে কাবার দিকে হয়ে যেন নামাজ পড়ি। আপনি যে উপরের দিকে তাকায় কিছু বলেন না, কিন্তু কি যে ভাবেন ওটা তো আমি জানি, ওটা তো আমি বুঝি। ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অচিরেই আপনার মন যেদিকে চায় ওদিকে আমি কিবলা করে দিব। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ঠিক আছে নবী, আর যখন আপনার দেরি হয় না, এখনই আপনি চেহারাটা বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদুল হারামের দিকে ঘুরিয়ে কিবলামুখী হয়ে নামাজ পড়া শুরু করে দেন। বিশ্বনবীর মনে চায় না বাইতুল মুকাদ্দাসে পড়তে, মনে চায় কাবার দিকে পড়তে। মুহূর্তের মধ্যেই মুকাদ্দাস থেকে কাবার দিকে কিবলা পরিবর্তন করে দিল কে? আল্লাহ। বিশ্বনবীরে খুশি করে দেয়া কার কাজ? আল্লাহ। ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা, অচিরেই এমন এমন জিনিস নবী আপনার আমি দিব, আপনি খুশি হয়ে যাবেন, আপনার হতাশা থাকবে না। কিন্তু নবীর হতাশাও কাটে না। মদিনায় বসে আবার হতাশ, আবার কাঁদে, আর বলে আল্লাহ আমার আগের উম্মতদেরকে কাউকে হায়াত দিয়েছো 2000 বছর, কাউরে দিয়েছো 3000 বছর, যারা কম পাইছে তারাও পাইছে 1000 বছর, ঠিক কিনা? যারা হায়াত পেয়েছে বেশি, তারা ইবাদত করার সুযোগ পেয়েছেও বেশি। ওয়া আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, কিন্তু আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70। 60 থেকে 70 এর মধ্যে শেষ। যারা বয়সী পেল 60-70, কি আর ইবাদত করবে? আগের উম্মতরে এত বছর বেশি দিলা কেন, আমার উম্মতরে কম দিলা কেন? বিশ্বনবীর টেনশন আছে না নাই? আবার হতাশ, আমার উম্মতের কি হবে? উম্মতি উম্মতি আজীবন কেঁদেছেন। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 এর মধ্যে সব শেষ। আপনাদের এই এলাকার কি অবস্থা? হ্যাঁ চাচা, আপনার বয়স কত? এরমই কত হইব? 70। আল্লাহ আরো 70 বছর দিও। 100 বছর আছেন কে কে দেখি? 100। তুমি 100? বেটা তোর 20 বছরই তো হয়নি। 100 ও ভুলে দাঁড়াইছে। আচ্ছা, আর আর আচ্ছা 90 আছে নাকি এদিকে? 90 নাই না? 80 আছে? 80 নেই? এই যে আছে বোধহয়। কত হবে আপনার? কাছাকাছি হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো হায়াত দারাজ কর। তো দেখছেন মুরব্বীদেরকে আমরা হারাতে বসেছি, পাই না। 80-70 পাওয়া যায় না। মা বাইনা 60 ইলা 70, 60 থেকে 70 এর মধ্যে বেশিরভাগই শেষ। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী আবার কাঁদলেন, আল্লাহ আগের উম্মতেরা হায়াত পেত বেশি, আমার উম্মতের হায়াত কম, তারা ইবাদত করত বেশি, আমার উম্মতের কি হবে? আল্লাহ বললেন চিন্তা নাই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ পড়ে। ও নবী, ওদেরকে হায়াত বেশি দিছি, কদর দেই নাই। আপনার উম্মতদেরকে হায়াত কম দিছি, কিন্তু লাইলাতুল কদর দিয়েছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে সেরা। আপনার উম্মতেরা বয়স কম পেয়েছে ঠিক, কিন্তু কদরের রাতে এক রাত ইবাদত করলে 1000 রাতের ইবাদতের যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। ফাতারদা, আবার নবী খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ কইবেন না?
যেখানে নবীর মন খারাপ নবীর মন ভালো করে দেয় কে? এরপর একটার পর একটা বিজয় বিশ্বনবীকে দিল কে? বদরের বিজয় দান করলো কে? আমাদেরকে বিজয় দেয় কে? বদরের বিজয়, উহুদের বিজয়, মক্কা বিজয়। সুবহানাল্লাহ পড়েন। মক্কা বিজয় হওয়ার পরে বিশ্বনবী গণধর্ষণ করছে নাকি? গণহত্যা, জেনোসাইড, হ্যাঁ, বাড়ি ঘর মক্কার সবার জ্বালাই দিছিল আগুন দিয়া। কি করছিলেন? ক্ষমা। বড় বড় যারা অপরাধী, এরকম কয়েকজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন। যারা বড় অপরাধী এদের ক্ষমা নাই, আল্লাহর কাছ থেকেও ক্ষমা নাই। চিল্লা এখন ঠিক কিনা? বাকি সবাইকে বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা, কোনো আক্রোশ নাই, যাও মিয়া, সব মাফ করে দিলাম। বিশ্বনবীর এই মাফের ঘটনায় ঐতিহাসিকরা অবাক হয়েছে, যেটা কেমন নবী, কেমন লোক, যাকে অত্যাচার করলো, মারলো, ভিটেমাটি ছাড়া করলো, উনি যখন ওই এলাকায় বিজয়ীর বেশে আসলেন, প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিলেন। In the long history of the world, there is no instance of magnanimity and forgiveness which was shown by the last messenger Muhammad, when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নিদর্শন কেউ দেখাতে পারে নাই, যেটা দেখিয়েছিল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সব শত্রুরা পায়ের নিচে চাইলে পিষে মারতে পারতেন, সবাইরে তিনি না মেরে ক্ষমা করে দিলেন। ওরা আমাদেরকে মানবতার কথা শিখায়, ওরা আমাদেরকে গণতন্ত্র শিখায়, ওরা আমাদেরকে শান্তির কথা শিখায়। ওরা ইরাক যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ, আফগান যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ, প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা দেদারসে পাখির মতো মারে, এখনো মারে। এজন্য তোদের মুখে শান্তি আর মানবাধিকারের কথা মানায় না। শান্তি আর মানবাধিকারের কথা মানায় বিশ্বনবীর মুখে। যিনি শান্তি কাকে বলে, মানবাধিকার কাকে বলে, গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছেন। একটার পর একটা বিজয় দান করে বিশ্বনবীরে খুশি করলো কে? এরপর আল্লাহ বললেন, নবী এখানেই শেষ না, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আপনারে ওয়াসিলা দিলাম, ফাজিলাত দিলাম, ওয়াবা'আথহু মাকামাম মাহমুদা, এমন একটা জায়গা দিলাম যেই জায়গার উপর জায়গা নাই। মাকামে মাহমুদের উপর কোনো জায়গা আছে? একটা আছে, আল্লাহর আরশ। ওইটার পরে খালি একটা ক্লাস, ওই ক্লাসটা কার? তার মানে আল্লাহর পরেই আল্লাহ বিশ্বনবীর স্থান দিলেন, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। এরপরে বিশ্বনবী আশ্বস্ত হতে পারেন না, বিশ্বনবীর হতাশা কাটে না। আল্লাহ বললেন, নবী উম্মত নিয়ে ভাবার দরকার নাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, আমি আপনার হাউজে কাউসার দান করেছি। আপনার যে উম্মত ইসলামটা যেমন যেমন ছিল তেমন তেমন যারা পালন করেছে, তাদেরকে হাউজে কাউসার দিবে কে? আল্লাহ। বিশ্বনবী হাউজে কাউসার পিলাবে, উম্মতরা খেয়ে প্রশান্ত। এটা দুধের চেয়েও সাদা, সুবহানাল্লাহ পড়ে, বরফের চেয়েও ঠান্ডা। আবরাদ মিনাস সালজ আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি। আবিয়াদ মিনাল লাবান, দুধের চাইতে সাদা। আবরাদ মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। মান শারিবা মিনহা শরবা লাম ইয়াজমা আবাদা, একবার যে এক ঢোক এই কাউসারের ড্রিঙ্কস খাইতে পারবে, আজীবনের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে। He will never be thirsty again, আর জীবনে তৃষ্ণা পাবে না। ফাতারদা, বিশ্বনবী এই সুসংবাদ শুনে আবার খুশি হইলেন। ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা। এবার হাসরের ময়দানে বিশ্বনবীর কান্না দেখে কে? ওইখানে আবার চিন্তিত, আমাদের জন্য, আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য নবী কাঁদবেন। বিশ্বনবী সিজদায় পড়ে কাঁদবেন। বিশ্বনবী সাইয়েদনা জিবরাইল রে বলবেন, ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ ওয়াসআলহু মা ইউবকিকা, যাও নবীরে জিজ্ঞেস করো, নবী আপনি কাঁদেন কেন? বিশ্বনবী তখনও মাথা উঠাবেন না, জিবরাইলের উত্তর দিবেন সিজদায় পড়ে থেকে। সিজদা থেকে আওয়াজ করে বলবেন, উম্মতি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ পড়েন। কি নবী এটা? উম্মতি, আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে? আবার আল্লাহ জিবরাইল রে পাঠিয়ে বললেন, ও জিবরাইল যাও আমার নবীরে বলো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ফালা নাসুকাল ইয়াউম। ও নবী, আপনার উম্মতের ব্যাপারে আজকে আমি আপনারে অপমানিত করব না। আজকে গোটা দুনিয়ার জিন্দেগিতে যেমনি একটার পর একটা পরিস্থিতিতে আমি আপনার রব আপনারে খুশি করেছি, আজকে কঠিন কিয়ামতের দিনে আপনার উম্মতের ব্যাপারেও আপনারে খুশি করে দেব গো নবী।
আজকেও খুশি করে দিবেন। ইরফা রাসাক, মাথা তোলেন। আপনি সিজদায় পড়ে কাঁদবেন, আর সহ্য হয় না, তোলেন। ইরফা রাসাক, মাথা তোলেন। সাল তুতা, নবী যা চাইবেন আজকে দিমু। ইশফা তুশাফার, যার জন্য সুপারিশ করবেন আজকে কবুল করে নেব। আল্লাহ সাউফা ইয়াতিকা রাব্বুকা, অচিরেই আপনাকে খুশি করে দেয়া হবে। এরপর নবী আশ্বস্ত হন না। এবার জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী বিশাল একটা পতাকা ধরবেন। ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু। কি থাকবে? জোরে কোন আলহামদুলিল্লাহুল হামদ। এবার এই পতাকাটা নিয়ে বিশ্বনবী ছুটবেন জান্নাতের দিকে। বিশাল জান্নাতের দরজার সামনে আসবেন। ইন্নাল মিসরাঈন মিন মাসারি'আল জান্নাহ মা বাইনা মাক্কাহ ওয়া হাজার। সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা, জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা। ওই দরজায় যে বিশ্বনবী নক করবেন এরকম, আউয়ালু মান কারাআ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতে নক করার সাথে সাথে ফাফুতিহা বাবুল জান্নাহ, জান্নাতের দরজা খোলা হবে। ফেরেশতারা বলবে মান আনতা, কে আপনি? বিশ্বনবী বলবেন আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আমি মুহাম্মদ। ফেরেশতারা বলবেন আপনার জন্যই দাঁড়ায় আছি। আল্লাহ বলে দিয়েছে আপনার আগে কারো জন্য যেন এই দরজা খোলা না হয়। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী অচিরে এমন এমন জিনিস আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবীর আল্লাহ তিনটা অনুগ্রহের কথা স্মরণ করায় দিচ্ছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বিশ্বনবীকে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করায় দিচ্ছে কে? এরপরে তিনটা কর্মসূচি দিবে, শুনবেন? কষ্ট হচ্ছে? শেষ করে দেই। তিনটা অনুগ্রহ, কয়টা? এরপরে কর্মসূচিও তিনটা, যেরকম কয়টা? অনুগ্রহ নাম্বার 1, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আমি কি আপনার ইয়াতীম অবস্থায় পাই নাই, তারপরে লালন পালনের ব্যবস্থা কি করি নাই? বিশ্বনবীর আশ্বস্ত করে বলতেছে নবী আপনি ছিলেন ইয়াতীম। কি ছিলেন? ইয়াতীম। তো আমি তো আপনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছি। যেখানে আপনার বিপদ ওইখানে তো আমি আছি, তো হতাশ হন কেন? হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না, ভরসা রাখতে হবে কার উপর? আল্লাহ। বিশ্বনবী ইয়াতীম ছিলেন জানেন সবাই। মায়ের পেটে থাকতেই বাবা নাই। 6 বছর বয়সে মা নাই, দাদার কাছে মানুষ হলেন। 8 বছর বয়সে দাদাও নাই, চাচার কাছে মানুষ হলেন। তার মানে ইয়াতীম ছিলেন, ঠিক কিনা? আপনি ইয়াতীম ছিলেন, আমি আপনার আশ্রয় দিয়েছি। এরপর আল্লাহ 2 নাম্বার অনুগ্রহের কথা বললেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও নবী আপনাকে আমি পথহারা পথিকের মতো ঘুরতে দেখেছি, তারপরে সঠিক পথ দেখিয়ে দিয়েছি। ওয়াজাদাকা দাল্লান, আমি আপনারে গোমরা অবস্থায় পেয়েছি, এরকম বলা যাবে? বিশ্বনবী কি 40 বছর বয়সের আগে গোমরা ছিলেন? না, he was searching the right path and Allah guided him to the truth way, to the correct way. উনি পথ খুঁজছিলেন। আমি যাব দেবিদ্দার, কি রে পথ এইটা না ওইটা? আল্লাহকে ওইটা না এটা দিয়ে যাও, ওইটা দিয়ে যাও না এটা দিয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। পথ খুঁজছিলেন, এইটাই যাব না ওইটাই, কোনটা আমার পথ, এইটা না ওইটা? ফাহাদা, আল্লাহ বললেন এইটা না ওইটাই চলো। সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকে পথ দেখায় কে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। আমরা পথ হারালে পথ দেখায় কে? আবার তাফসিরে এসেছে আপনি হারিয়ে গিয়েছিলেন, আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি। পাহাড়ি কোন একটা রাস্তায় বিশ্বনবী ছোটবেলা হারিয়ে গিয়েছিলেন, আল্লাহ তাআলা বিশ্বনবীকে আবার চাচার কোলে ফিরিয়ে দিলেন। এই বর্ণনাটা দুর্বল। সঠিক মত হচ্ছে বিশ্বনবী পথ খুঁজছিলেন, সঠিক পথ, আল্লাহ বিশ্বনবীকে সঠিক পথ দেখালেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার অনুগ্রহ, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি ছিলেন নিঃস্ব, টাকা পয়সা ছিল না। তাফসিরে এসেছে ফাআগনা বিখাদিজা, খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানায়া দিছি। বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন।
আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী, খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। তিনটা অনুগ্রহের কথা স্মরণ করালো কে? আল্লাহ। তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্বনবীর তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন। কয়টা ওয়ার্ক প্ল্যান? কয়টা কর্মসূচি? শুনবেন। নাম্বার 1, আল্লাহ বললেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, প্রথম কর্মসূচি, খবরদার এতিমের সাথে কবু খারাপ আচরণ করবেন না। কারণ আপনি নিজেই এতিম ছিলেন। নিজে কি ছিলেন? কথা কন। এতিমে এলাকায় আসেনি? এতিমরা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ। এতিমের সাথে খারাপ আচরণ করবেন না। বিশ্বনবী বলতেন, এদিকে তাকান, আঙ্গুলের দিকে তাকাইছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি হাকাদা ফিল জান্নাহ। আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী, লালন পালনকারী একসাথে এইভাবে জান্নাতে থাকবো। এতিমের পালনকারী আমার প্রতিবেশী হবে, আর লালন পালন করবে তো দূরের কথা, এতিমের মাল খাইয়া শেষ। আসলে নাই, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। তুই এতিমের মাল খাস, তুই এতিমের সম্পদ খাস নাই, তুই জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছিস। এতিমের সম্পদকে সে রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে, ওইটা না, এতিমের সম্পদ মাইরা খায়া ফেলায়। তুমি এতিমের সম্পদ খাও নাই, তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছো। এতিমকে ভালোবাসবেন, এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা। কারণ আমার নবী এতিম ছিল, ঠিক কি না? এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন। আল মাসহু, খেয়াল করেন, আল মাসহু আলা রাসিল ইয়াতীম ইউজিলু কাসওয়াতাল কলব। এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে? আল্লাহ। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহ ওয়া ইয়াশতাকি কাসওয়াতাল কলব। এক লোক এসে বলে, নবী, আমার হৃদয়টা বড্ড শক্ত, হৃদয় নরম হয় না, এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায়। বিশ্বনবী বললেন, তোমারে তিনটা কাজ করতে বলবো। 1, ইরহামিল ইয়াতীম, এতিমের প্রতি রহম দিল হও। 2, আমসাহ আলা রাসি, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। 3, আতইম তাআমাকা মাআহু, তোমার খাবার তার সাথে শেয়ার করো। ইয়ালিনু কলবুক, তোমার হৃদয়টা নরম হয়ে যাবে। অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বের হয় না, আসরা নাই? কঠিন হৃদয়, হৃদয় নরম হয় না। এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন, আপনার হৃদয়টারে নরম করে দিবে কে? আল্লাহ। যাদের ঘরে শান্তি নাই, জ্বালা যন্ত্রণা, একটু এতিমখানায় যাবেন, কিছু দান সদকা করবেন। ওরা খেতে পায় না, ওদেরকে খাবার দিয়ে আসবেন, একটা গরু দিয়ে আসবেন, একটা খাসি দিয়ে আসবেন, ওরা খাবে, আপনার জন্য দোয়া করবে। আর মাথায় একটু হাত বুলিয়ে দিয়েন। বিশ্বনবীর আল্লাহ বললেন, নবী, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে তুচ্ছ জ্ঞান করবেন না। আপনি নিজেও এতিম ছিলেন। ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত, আপনারা নেয়ার মতো কেউ ছিল না। আপনি নিজে এতিম ছিলেন, আপনি ওদের দুঃখ বুঝবেন, এজন্য খবরদার, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। বিশ্বনবীর আল্লাহ ধমক দিয়ে বলে, ফালা তাকহার, এতিমদের প্রতি কঠোর হবেন না, তুচ্ছ জ্ঞান করবেন না, এতিমের সাথে রূঢ় আচরণ করবেন না। এতিমের সাথে রূঢ় আচরণ করা কবিরা গুনাহ। এদের নামে আল্লাহ কোরআন একটা সূরা দিয়েছেন, আল মাউন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, পড়েন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। ইয়াদুউল ইয়াতীম, আপনি কি দেখেন নাই? ওরা দিনকে অস্বীকার করে, আর ওরা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এতিমের সাথে যারা খারাপ আচরণ করে, এরা কখনো ভালো মানুষ হতে পারে না। এজন্য এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে। এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়টারে নরম করে দেয় কে? আল্লাহ। বিশ্বনবী এতিম ছিলেন, তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বোঝেন। এজন্য বিশ্বনবীর প্রথম ওয়ার্ক প্ল্যান, কর্মসূচি দিলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। খবরদার, নবী এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন